আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য বড় হাঁস দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা হাঁসগুলাকে কেন প্রস্তুত করেছি, কিসের জন্য প্রস্তুত করেছি, মাংসের জন্য প্রস্তুত করেছি না ডিমের জন্য প্রস্তুত করেছি, সেই বিষয় কিন্তু আজকে আমি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গেই থাকবো। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকুন। অনেকেই বলে থাকেন যে ভাইজান, ঝুঁকি যে হাঁসটা না হয় সেই হাঁসটা দিয়ে আমি কামারটা করতে চাচ্ছি এবং কতদিন বয়সের হাঁসটা দিয়ে শুরু করলে আমার জন্য সবচেয়ে ভালো হবে এবং আমি কি জাত দিয়ে শুরু করতে পারি ডিমের জন্য। তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসলে আমরা এখন বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ। যেমন ধরেন আমরা এখন বর্তমানে আমরা হাঁস পালন একটা পেশা হয়ে গেছে। যেমন ধরেন হাঁস এমন একটি বিজনেস যেটা একটি লাভবানের বিজনেস। কেননা এই যে দেখেন, আমরা কিন্তু এখানে যে যতগুলো হাঁস রয়েছে, এখানে কিন্তু অলরেডি আপনার 1200-র মতন হাঁস রয়েছে। আর এই 1200 হাঁসই কিন্তু আমরা সম্পূর্ণ খোলাবেলা বিলের মাধ্যমেই কিন্তু পালন করতেছি। কেননা যখন এটার বয়স প্রায় 2 থেকে আড়াই মাস অথবা 2 মাস হয়ে যায়, তখন কিন্তু আমাদের যে চতুর্দিক দিয়ে যে মাঠগুলো দেখতেছেন, এটা কিন্তু আউটিং সাইডের মাঠ। আসলে মূলত আমাদের এখন যে সময়টা, সেটাকে বলে থাকে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসে আপনারা জানেন যে অগ্রহায়ণ মাসে কিন্তু উঁচু যে জায়গাগুলো রয়েছে, উঁচু জায়গাতে কিন্তু ধানগুলা কাটা হয়। তো ধান কাটার পরে যে জমির গুলার মধ্যে যে ধানগুলা পড়ে থাকে, সেই ধানকেই কিন্তু হাঁস প্রতিদিনের খাবার তাদের পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগে তারা ওইখান থেকে তুলে নিতে পারে। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, কামার করবেন, চিন্তা ভাবনা করবেন, আমি তাদেরকে সাজেস্ট করি হয়তো 4 মাস প্লাস যে হাঁসটা রয়েছে, কেননা 4 মাস প্লাস হাঁসটা নিয়ে শুরু করলে আপনার জন্য এটাই ভালো হবে। আপনি ভ্যাকসিনগুলো কমপ্লিটলি পাবেন এবং ওইটার কোনো ঝুঁকি থাকবে না এবং ওইটা ডিমের মুখামুখি থাকবে। আর যদি আপনি নিতে পারেন 3 মাসের হাঁস নিতে পারেন, আপনার 2 মাস সময় লাগবে লালন পালন করতে এবং আপনার ভ্যাকসিনেরও একটা ব্যাপার স্যাপার আছে। সেই বিষয়ে কিন্তু আপনার জেনে শুনে কিন্তু কামারটা করতে হয়। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ডিমের ক্ষেত্রে অনেকেই চেষ্টা করি যে আমরা রানিং ডিম পাড়া হাঁসটা দিয়ে শুরু করব। তো রানিং ডিম পাড়া হাঁসটা দিয়ে শুরু করলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে, এটা এমন কোনো কথা না যে ডিম পাড়া হাঁস খামারে নিয়ে শুরু করতে পারবে না। তবে আমি মনে করি এখন বর্তমান সময়ে যেহেতু সামনে শীতকাল সময়, সেই কালে আপনারা এই 4 মাস প্লাস বয়সী হাঁসটা দিয়ে শুরু করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর এখন যদি আপনি একটি ডিমের হাঁস দিয়ে শুরু করেন, তাহলে আপনার যে পজিশনটা রাখতে হবে, ধরেন আপনি ডিম পাড়া হাঁসটা নিলেন, নেওয়ার পরে কিন্তু দেখা যায় একটা ডিম পাড়া হাঁস এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। আর সেটা হচ্ছে ধরেন কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে একটা জার্নি খাওয়ার পরে রানিং ডিমের হাঁসের ক্ষেত্রে ডিমের পার্সেন্টেজটা থাকে না, সে কারণে বন্ধ হয়ে যায়। সে উদ্দেশ্যে অনেকে আমাকে বলে থাকেন যে ভাই, রানিং ডিম পাড়া হাঁস নিলাম কিন্তু এখন ডিম পাচ্ছি না, ডিমের পার্সেন্টেজ কমে গেছে, কিন্তু ডিম এখন একেবারে পারতেছে না। এটা আসলে কমন বিষয়, আনকমন কিছু না। অনেকে এই প্রশ্নটা করে থাকেন। তবে আমি মনে করি এর জন্যই, যেহেতু আপনি একটা ডিমের হাঁস নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 15 থেকে 10 দিন অথবা 12 দিন সময় যদি লাগে প্রোটেকশনটা উঠতে, তাহলে তো আপনি ডিমের হাঁসটা নেওয়ার থেকে ডিমের মুখামুখি হাঁসটা নিলে সবচেয়ে ভালো। কেননা ডিমের মুখামুখি হাঁসটা দিয়ে যদি আপনি শুরু করেন, আপনি নতুন হাঁস একদম ডিম নতুন করে পাবেন এবং তাছাড়া আপনি ওইটার রেটটাও কম পাবেন, তাছাড়া আপনার বয়সটাও কম পাবেন। তো সেক্ষেত্রে দিক বিবেচনার দিক থেকে ডিমের হাঁস থেকে ডিমের মুখামুখি হাঁসটা দিয়ে খামার করা সবচেয়ে ভালো। যারা নতুন উদ্যোক্তা আছেন তারা চাইলে ডিমের মুখামুখি যে হাঁসটা আছে অথবা 4 মাস প্লাস বয়সের যে হাঁসটা আছে, ওইটা দিয়ে যদি শুরু করেন আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি এখানে কিন্তু জিন্ডিং হাঁসও পালন করতেছি। যে আপনারা এখন বর্তমানে জানেন, যেহেতু সামনে শীত সময় আসছে, শীত সময়ে কিন্তু হাঁসের চাহিদাটা থাকে অনেক বেশি, হাঁসের গোস্তের চাহিদা থাকে বেশি, হাঁসের ডিমের চাহিদা থাকে বেশি। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রায় 50% হাঁস আমরা পালন করেছি পুরুষ হাঁস, জিন্ডিং হাঁস যেটাকে বলে থাকি আর কি, মাংসের জন্য। তো আপনারা অনেক ব্যাপারী আছেন
যে হয়তো তারা হাঁস কোথায় থেকে নেবেন কানেক্ট করতে পারতেছেন না, 200 হাঁসের দরকার, 500 হাঁসের দরকার, 1000 হাঁসের দরকার, একটা ভালো একটি প্রতিষ্ঠান পাচ্ছেন না, কিভাবে নেবেন। যারা এই রকমের হাঁস মাংসের জন্য নিতে চান এবং মাংসের জন্য যারা ক্রয় করতে চান, তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন। যেমন ধরেন আমাদের কাছে আপনি মাংসের জন্য বল্টার হাঁসটা পাবেন এবং কালার হাঁসটা পাবেন, হাফ কালার হাঁস পাবেন, লেভেল হাঁস পাবেন। এগুলা A to Z সম্পূর্ণ মিলাই কিন্তু আমাদের কাছে হাঁসের পরিমাণটা থাকে। যে আপনারা যারা ব্যাপারীগণ আছেন তাদেরকে আমি একটা মেসেজ দিয়ে রাখি যে যারা নতুন ব্যবসা করতে চান এবং প্রান্তিক ব্যবসায়ী আছেন, তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনে আপনারা নিজেরা আয়সা দেখে শুনে কিন্তু আপনারা হাঁসগুলা ক্রয় করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, হয়তো অনেকেই আমার ভিডিও প্রতিনিয়ত দেশের বাহির থেকেও কিন্তু দেখে থাকেন। দেশের বাহির থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং আমার এই চ্যানেলে যারা প্রতিনিয়তই আমার ভিডিওগুলোকে ফলো করেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। অনেকেই কিন্তু দেশের বাহির থেকে বলেন যে ভাই আমি প্রতিনিয়তই আপনার ভিডিও দেখি, আমি একটি খামার করতে চাই, কিভাবে করতে পারি এবং কতদিন বয়সটা দিয়ে শুরু করলে ভালো হয়। আমি আগে একটি কথা বলি, আপনি দেশের বাইরে আছেন ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি যে খামারটা করবেন সেই খামারের যে ম্যানেজমেন্টের যে বিষয়টা এবং আপনার খামারটা যে দেখাশোনা করবে, একটি দায়িত্বশীল লোক হতে হবে এবং তার জানতে হবে, বুঝতে হবে। যদি তার পক্ষে যদি সে নাই বুঝে এই সম্বন্ধে কোনো কিছু, প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে, আমার সাথে যোগাযোগ করে যে কোনো তথ্য এবং পরামর্শ উনি চাইলে আমার কাছ থেকে নিতে পারবে। যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করতে চান, তারা যদি কোনো কিছু না জানেন, যদি পরামর্শ চান, বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি থেকে একদম বিনামূল্যে এবং কোনো মূল্য ছাড়াই কিন্তু আমরা প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। তাছাড়া মনে করেন আপনি আমাদের খামারে আসলেন, দেখলেন, জানলেন, বুঝলেন, আমাদের হ্যাচারিগুলো দেখলেন, খামারগুলা ঘুরে ফিরে দেখলেন, দেখে একটা মোটামুটি একটা আইডিয়া আসবে কিভাবে হাঁসগুলাকে লালন পালন করা হয়, কোন সময় কি খাবার দিতে হয়, কোন রোগের কি লক্ষণ এবং সেই লক্ষণ অনুযায়ী কি মেডিসিন দেওয়া যায়, সম্পূর্ণ A to Z একদম ফ্রিতেই কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো এবং প্রশিক্ষণের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারবো। সুপ্রিয় দর্শক, আমার সামনে কিন্তু আপনারা যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন, এই হাঁসের আমরা আজকের যে মূল্যটা দিচ্ছি 450 টাকা পার পিস। অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড, যেটাকে ডিমের রাজা বলা হয়, 450 টাকা পার পিস আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় কথা বলতে হয়, অনেকে আমাকে ট্রান্সপোর্টের বিষয় কিন্তু জানতে চান এবং লেনদেনটা আমরা কিভাবে করব সেই বিষয়েও কিন্তু অনেকে জানতে চান। আসলে ফোনের মাধ্যমে তো আর সবকিছু বলা যায় না, তো ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে সেই জিনিসটা জানিয়ে দিচ্ছি। আপনারা যারা বাংলাদেশ থেকে অথবা দেশের বাহির থেকে, বাংলাদেশ যে কোনো প্রান্তে হন না কেন, সমগ্র বাংলাদেশ আপনারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি থেকে কিন্তু সমগ্র বাংলাদেশেই হাঁস এবং হাঁসের বাচ্চা ডেলিভারি করা হয়। আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তেই হন না কেন, চাইলে আপনারা যদি হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান, আমাদের নিজস্ব পরিবহনের দ্বারাতেই কিন্তু আমরা মালগুলাকে পৌঁছে দিব। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আমি হাঁস নিলাম অথবা বাচ্চা নিলাম, নেওয়ার পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা বহন কে করবে? আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাচ্ছি, যদি আপনি কি আমার কাছ থেকে নেন, যদি হাঁস নেওয়ার পথে যদি আপনার কোনো সমস্যা হয় কিংবা মারা যায়, সেটা আমি বহন করব। এটা আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি থেকে বহন করে নিবে, কোনো সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে লেনদেনের যে বিষয়টা, আমাকে অনেকে বলে থাকেন যে ভাই লেনদেনটা আপনারা আসলে কিভাবে করে থাকেন। লেনদেনের বিষয়টা হচ্ছে, আপনি যদি আয়সা দেখে শুনে নিজের হাতে নিয়ে যান তাহলে ক্যাশ দিলেই হবে। আর প্রথম অবস্থায় আপনি যদি হাঁসগুলা এবং হাঁসের বাচ্চা নিতে চান, প্রথম অবস্থায় কিছু টাকা সামথিং অর্ডারের মাধ্যমে বুকিং করতে হবে। তারপরে আমরা আপনাকে টাইম দিব 2 দিন অথবা 5 দিন অথবা 1 দিন পরে আমরা একটা নির্দিষ্ট টাইম দেব। সেই টাইম অনুযায়ী যদি আপনি আসেন তাহলে আয়সা নেবেন, আর যদি পাঠাতে হয় তাহলে আমাদের নিজস্ব পরিবহন দ্বারাতে পাঠিয়ে দিব। তো সেক্ষেত্রে লেনদেনের বিষয়টার ক্ষেত্রে আপনি যদি না আসতে পারেন তাহলে ব্যাংকের মাধ্যমে পুরো টাকা পেড করবেন, পেড করার পরেই কিন্তু আমরা আপনার মালগুলা পৌঁছে দিব। আর আপনি টাকা পেড করার পরে ভাববেন যে আমাকে হাঁস দিবে না এবং বাচ্চা দিবে না, উনি টাকা মেরে দিবে, আসলে সেটি কোনো কথা নাই। আপনারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান, আর তাছাড়া এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা। তো আপনারা চাইলে আয়সা দেখে শুনে ও কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমি কিন্তু দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি, আসলে প্রায় বেলা শেষ গড়িয়ে আসছে। ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না। এখনো যারা আপনারা বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।